হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি মাছের মাথা লেজ দিয়ে মুড়ি ঘন্ট। আর আমি রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট করব। তার জন্য প্রথমে আমি চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে মুগ ডাল দিয়ে দিলাম। এখানে প্রায় ৩ কাপ পরিমাণ মুগ ডাল আছে। আমি মুগ ডালকে খুব ভালো করে ভেজে নিব। মুগ ডালটাকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় ১০-১৫ মিনিট ধরে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব। এই তো দেখছেন মুগ ডালটাকে আমি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ২-৩ বার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর তার আগে অবশ্যই মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো দেখছেন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ২-৩ বার ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা ছাঁকনিতে রেখে পানিটা ছেঁকে নিব। এই তো দেখছেন পানিটাকে ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি অন্য প্রিপারেশনে চলে যাব। আমি এবার টমেটো কেটে নিচ্ছি। আমি মুগ ডালে টমেটো দিব। আমি এখানে প্রায় ৫টা টমেটো নিয়েছি। এই ৫টা টমেটোকে ছোট কুচি করে কেটে নিব। দেখছেন টমেটোগুলাকে আমি কেটে নিচ্ছি। আর এই উম মুড়িঘন্টতে টমেটো দিলে অনেক ভালো লাগে। অনেকে দেয়, অনেকে দেয় না। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। সো আমি এই তো দেখছেন টমেটোগুলাকে ছোট করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলাকে একটা বাটিতে তুলে নিয়ে এক সাইডে রেখে দিব। আমি টমেটোগুলাকে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার আগের দিনের বেঁচে যাওয়া তেল। এইজন্য তেলটার কালার এমন লাগছে। এই তো দেখছেন তেলের মধ্যে আমি পেঁয়াজ আর ৫টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নিব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে সব মসলা দিয়ে দিব। এই তো দেখছেন একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। টমেটোটা দিয়ে সামান্য একটু ৫ থেকে ৬ মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার আমি একে একে এর মধ্যে লবণ দিয়েছি ২ চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি ১ চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা উঁচু করে ১ চা চামচ পরিমাণ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এই তো দেখছেন আমি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পানি। সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলাটা কষানো যত ভালো হবে তরকারিটা ততটাই ভালো হয়। সো একটু সময় নিয়ে মসলাটাকে কষিয়ে নিবেন। আমি এই মশলাটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট কষিয়ে নিয়েছি। আমার মসলাটা কষানো প্রায় শেষ। এবার আমি এই মসলার মধ্যে মাছ দিয়ে দিব। এই মাছটাকে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আর আমি এখানে মাছের লেজ আর মাছের মাথা নিয়েছি। এই তো দেখছেন মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে এর মধ্যে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানো যাবে না যাতে মাছটা নরম না হয়ে যায়। এজন্য মাছটাকে প্রায় এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর মাছটাকে প্রায় ৫ মিনিট থেকে ১০ মিনিট কষিয়ে নিতে হবে। এই তো দেখছেন মাছগুলোকে আমি একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে মশলাটা বাঁচলো এই মশলার মধ্যেই ডালটা দিয়ে দিব। এই তো দেখছেন আমি ডালটা নিয়েছি। ডালটা পানি ঝরে গিয়েছে। এবার ডালটা দিয়ে দিব মশলার মধ্যে। দিয়ে ডালটাকে খুব ভালো করে ভুনা করে নিব। এই মশলার সাথে ডালটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পানি দিতে হবে। দেখছেন আমি কষিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি ২টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এবার ডালটাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে। ডালটাকে পানি দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে। আমি সামান্য একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিব। এই তো ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন। এটাকে প্রায় ১৫ মিনিট আমি এভাবেই ঢেকে রেখেছিলাম। রেখে এবার আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। একটুখানি নাড়া হয়ে গেলে তারপরে আবার ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এটা এখনো সিদ্ধ হয়নি। এই তো আমার প্রায় ১৫ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে এবার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ডালটা একটুখানি নেড়ে দিয়ে এই ডালের মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি সবগুলো মাছই দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই তো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ভালো করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি ডালটা নামিয়ে নিব। আর ডালটা নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে মুড়িঘন্ট করে দেখবেন। মুড়িঘন্টটা অনেক টেস্টি হয়।
আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।